নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনিও তেমন শুনতে চাইলেই শুনবেন। আসুন আজকে আমরা একটু অন্যভাবে ভাবি। আমরা যখন জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছটফট করতে থাকি, আর তখন আমরা বুঝতে পারি এই যে হাঁটতে পারা এটা কত বড় আশীর্বাদ। যখন কারো কিডনি কাজ করা বন্ধ করে দেয়, তখন বোঝা যায় পানির মূল্য কত। যখন কেউ আইসিইউতে শুয়ে ছটফট করতে থাকে, তখন এই যে আমরা প্রতিদিন বিনামূল্যে অক্সিজেন গ্রহণ করছি, এই নিঃশ্বাসের মূল্য তখন সে বুঝতে পারে। আমরা ভাবি সময় নেই, শরীরের যত্ন নেওয়ার সময় নেই, আমাদের ব্যস্ততা আছে, টার্গেট আছে, এজন্য আমাদের ছুটতে হবে। কিন্তু একদিন এই ব্যস্ততাই থেমে যায় হাসপাতালের বিছানায়। তখন সময় থাকে কিন্তু শক্তি থাকে না, তখন শক্তি থাকে না। এই যে সুস্থ থাকার যে মূল্য, এটা অসুস্থ হলে সবাই বোঝে, কিন্তু তখন বোঝাটা অনুতাপ ছাড়া আর কিছুই নয়। তার চেয়ে বরং যদি এই সুস্থ থাকার বোধটুকু আমাদের মনে সুস্থ অবস্থাতেই জন্ম নেয়, তাহলে যেটা হবে, আমাদের জীবনটাই বদলে যেতে পারে। এই যে প্রতিদিন 15 মিনিট হাঁটা বা একটু ঘাম ঝরানো, আবার আমাদের ঘুমটাকে একটু ঠিক রাখা, মনের চাপটাকে একটু কমানো, তারপর আমরা যে ছাইপাশ খাই সেসব বাদ দিয়ে একটু নিয়ম করে খাওয়া, এরকম ছোট ছোট অভ্যাস, ছোট নিয়ম আমাদের এই বড় অসুখ থেকে বাঁচাতে পারে। আমরা ইন্স্যুরেন্স করি আমাদের টাকার, আমাদের প্রপার্টির, আমাদের গাড়ির, কিন্তু এই যে আমাদের শরীরটা, এর কি কোনো বিকল্প আছে? এই শরীরটার কোনো বিকল্প আছে কি? একটু নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? উত্তর একটাই হবে, সেটা হলো আপনার স্বাস্থ্য। এটার কোনো বিকল্প নেই। কিন্তু এই যে আমাদের শরীরটা, এটা যত দামি ঠিক ততটাই যেন অবহেলিত। এই যে দেখুন না, আমাদের ভেতরে যে হৃৎপিণ্ডটা আছে, 24 ঘন্টা আমাদের জন্য কাজ করে। 24 ঘন্টা আমরা ঘুমাই, কিন্তু সে থামে না, সে ঘুমায় না। যদি সে থেমে যায়, তাহলে আমাদের জীবনটাই থেমে যাবে। এই যে এই হৃৎপিণ্ড, সে সারা দিন বেচারি আমাদের জন্য পরিশ্রম করে। আমরা কি একটু ভাবি তার কথা? কি করলে সে ভালো থাকবে? আমরা কি সেটা সেইভাবে নিজের জীবন যাপন করি? শুধু হৃৎপিণ্ড কেন, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ততটাই জরুরি। আমরা যখন কোনো অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলি, তখন আমরা তার গুরুত্ব বুঝতে পারি। তাই প্রতিদিন আমাদের উচিত নিয়মিত আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া। আমরা আমাদের শরীর ও মনের যত্ন প্রতিদিন এবং নিয়মিত যদি নিতে পারি, তাহলেই আমরা সুস্থ থাকতে পারব। যদি আমরা এই ডাক্তারের প্রেসক্রিপশন নয়, আমরা যদি বুঝতে পারি যে প্রতিদিন ব্যায়ামটাই হতে পারে বড় ঔষধ, তাহলে আমরা সুস্থ থাকতে পারব। আমরা যদি সুস্থ অবস্থাতেই আমাদের এই সুস্থতার মূল্যটা উপলব্ধি করতে পারি, তাহলে সেটা হলো সত্যিকারের উপলব্ধি। কারণ অসুস্থ হলে
অসুস্থ হলে শুধু যন্ত্রণা নয়, আপনার ব্যয় বাড়ে, আপনার পরিবারের যে আর্থিক সচ্ছলতা সেটা চলে যায়। আর যদি হয় সেটা মরণ ব্যাধি, তাহলে তো কোনো কথাই নেই, একটা পরিবার সর্বশান্ত হয়ে যায়। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই যে হাসপাতালে কেটেছে আমার জীবনের অনেকটা সময়, হাসপাতালের পরিবেশে থেকে আমি ছটফট করেছি কখন বাসায় যাব। আমি অনুধাবন করেছি যে হাসপাতাল যেন মরণ যন্ত্রণা। আমার মনে হয়েছে আমি কোনো দিন যদি আমার এই হাসপাতালে না আসা লাগতো, এরপর যে শারীরিক কষ্ট সেটা নিজে যেমন অনুধাবন করেছি, তেমনি আমি দেখেছি আমার আপনজনদের কষ্টটাকেও আমি দেখেছি খুব কাছ থেকে। আমার মেয়েটা দীর্ঘদিন সলিড খাবার খেতে পারতো না। হাসপাতালে যখন ভর্তি ছিল আমি ওর পাশে বসে খেতাম। মরার পেট মানতো না, আমাকে খেতে হতো বেঁচে থাকার জন্য। কিন্তু কী যে কষ্ট, কী যে যন্ত্রণার, এটা বলে বোঝানো যাবে না। এই যে টাকা পয়সা সর্বশান্ত হয়ে যেতে হয়, সেটা আমি বুঝেছি। এরকম আমি নই, শুধু অনেকে এই কষ্ট, শারীরিক কষ্ট এবং এই যে অর্থের অপচয়, ধন সব কিছু শেষ হয়ে যায়, অনেকে সেটা অনুধাবন করেছেন। তাহলে আমরা এই যে অসুস্থ হয়ে এটা অনুধাবন করি, এটা যদি আমরা সুস্থ থাকায় বুঝতে পারি, সুস্থ থাকা অবস্থায় আমরা যদি একটু আমাদের শরীর ও মনের যত্ন নিতে পারি। এই যে এখন আমরা বলছি সময় পাই না, অসুস্থ হলে তখন এই সময় তো ব্যয় হয়ই, সাথে ব্যয় হয় অর্থের, সাথে যোগ হয় শারীরিক কষ্ট, শারীরিক যন্ত্রণা। কারণ আপনি অসুস্থ হলে আপনার যন্ত্রণা, আপনার কষ্ট আপনাকেই ভোগ করতে হবে, আপনাকেই সহ্য করতে হবে। তাই আসুন আমরা আজই শুরু করি আমাদের শরীর ও মনের যত্ন নেওয়া। আজই শুরু করি, সুস্থ অবস্থাতেই আমরা অনুধাবন করি সুস্থ থাকার মূল্য। আপনারা খুব ভালো থাকুন আর নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আবারও কথা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো ভাবনা নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন। এই যে আমি বললাম, আপনি শুনলেন, এটাই আমার প্রাপ্তি। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।